গরমকাল মানেই আমের মরশুম, আর আম মানেই তো সবারই একটা লোভনীয় একটা ফল। তো আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় আম একভাবে খেতে তো ভালো লাগে না। তাই আজকে একটু আমের সুজি বানালাম। তো কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে খুব ভালো খেতে হয়েছিল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো কেমন, তোমরা যদি করে বানিয়ে খাও কেমন লাগবে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, দেখতে থাকো পুরোটা। প্রথমেই কড়াইয়ে একটু চিনি দিয়ে নিলাম, যাতে যে কাঁচা আম সেই কাঁচা আমের ফ্লেভারটা না থাকে, সেই জন্য একটু অল্প চিনি দিয়ে, যেহেতু আমি অল্প চিনি খাই তো অল্প চিনি দিয়ে আমটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ থাকলে কেমন একটা লাগে, তো সেই কারণে জাস্ট একটু নাড়িয়ে নেওয়া হলো। তারপর ঘি দিয়ে দিতে হবে। তো ঘি দেওয়ার পর যেগুলো নাটস তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, আমার বাড়িতে কাজু বাদামটা অ্যাভেলেবেল ছিল, তো আমি কাজু বাদামগুলো দিয়েছি। আমন্ড পেস্টটা যা আছে সব কিছুই যদি থাকবে সেগুলো দিয়ে একটুখানি জাস্ট একটু নাড়িয়ে নিতে হবে, যাতে এই যে কাঁচা যে ভাবটা সেটা যাতে চলে যায়। দিলাম তাহলে আমন্ড পেস্তা সব কিছু দিতে পারে। এবার আমি সুজি অ্যাড করছি 100 গ্রাম মতো। 100 গ্রাম সুজির জন্য আমি একটা আম নিয়েছি। আপনারা যদি 200 গ্রাম সুজি নেন বা সেই বুঝে আপনারা আমের পরিমাণটা একটু বাড়াবেন। সুজিটাকেও একটু হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেগুলো নাটস ছিল সেগুলো অ্যাড করব। আর যদি আপনাদের আমি এবার যেটা ম্যাঙ্গোটাকে করে রেখেছিলাম সেই ম্যাঙ্গোটা অ্যাড করব। এটাকে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না সুজিতে পুরো ম্যাঙ্গোটা মিশিয়ে যায়। দেখছি একটু আটকে আটকে যাচ্ছে, এবার আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর যাতে নিচে বসে না যায়, রেডি ম্যাঙ্গো সুজি। তোমরাও অবশ্যই রান্না করে খাবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে।